ইসলামের বিধান হলো মুসলমানের দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি খুতবা দেবেন জাতীয় মসজিদে। যেমন আমরা দেশ বাংলাদেশ, এটার যে প্রেসিডেন্ট, ইসলামের বিধান হলো উনি জুমার নামাজের দিন খুতবা দেওয়ানোর দরকার আছে, আসিল আর কি, দিলে দোকা দিলে না কেন? সবাই মিলে ওমররে খলিফা বানাইছে। ইসলামের বিধান হলো যিনি খলিফা হবেন তিনি শুক্রবারে জুমার দিনে জুমাবারে মসজিদে খুতবা দিবেন, ঠিক কিনা? উনি ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছে উনি গিয়া সেটা এই জুমার নামাজ পড়ানোর কথা, জুমা সূর্য আল্লাহ গীতাছে, ওনার কোনো খবর নাই, উনি ওখানে আইসান। মুরব্বী কয়েকজনে করে কোনো বিপদ আপদ নেই ভাই, দৌড় দিয়ে গিয়ে কিন্তু চাইয়া এক ফলায় দৌড়াইয়া গেছে উমরের বাড়ির সামনে গিয়ে দেখে উমরের বাড়ির গাড়ার ভিতরে মরুভূমির উপরে এই পাঞ্জাবির একটা সরাই দিয়া ভিজা পাঞ্জাবি এবার বইয়া বইয়া রৈদ্য ফয় না, পাঞ্জাবিটা হুগায়নি চায় কতক্ষণ এর ভিতরে গেছে। এবারে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানের খলিফা, আপনাকে সালাম। আপনাকে সালাম কইছে পরে কয় কি ঘটনা কি? কয় আপনি দি জমার টাইমে যাওয়ানোর কথা, সকলে যদি শূন্যতে কাবলার জমা 4 রাকাত করে কথা কয় কেন কাবলার জমা 4 রাকাত করে সকলে বইয়া রয়েছে, আপনার যে কোনো খবর নাই, আপনার কি খবর? কয় যে না আমার খবর কি, কয় যে জমা পড়াইতেন যাইতেন না, পাঞ্জাবিটা ধুইয়া দিছি, এটা কুদুর শুকাইতে আছে, ওখানে আইতে আছি, তুমি গিয়া পাওয়াই সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝা গেল আবার পাঞ্জাবি 5-6টা পড়ো, একটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? একটা। কি বুঝলেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? পাঞ্জাবি কয়টা? তাও কি করছে? বিজয় দুইয়া দিছে, কইতেছে আমি আইতে আছি, তোমরা যাও, আমি আইতে আছি, গেছে দৌড়াইয়া। আমার শরীরে এক হাতে আছে, মারহাবা কর, এবার এই কথা কইছে পরে উনি দৌড়াইয়া তাড়াহুড়া কইরা নামাজ যখন পাঞ্জাবি গাউদিয়া ঢুকছে, এই খেয়াল করে, পাঞ্জাবি গাউদিয়া যখন ঢুকছে মসজিদের সব মুসল্লিরা চাইয়া রইছে, সবাই রাস্তা ফাঁক করে দিছে, উনি মিম্বারে গিয়ে উঠছে। হযরত ওমর তিনি মিম্বারে উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ওমর আপনি খুতবা দিয়েন পরে, আসেন আপনি খুতবা দিবেন পরে, আগে আপনি জবাব দেন। কয়েকদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে পাঞ্জাবির কাপড় পাইছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকদিন আগে সবাই মিলে পাঞ্জাবির টুকরা কাপড় নিলাম, সবাই মিলে পাঞ্জাবি বানাইলাম, সবার পাঞ্জাবি হইল একরকম লম্বা, আর আপনি খুতবা দিতে আসছেন দেখে আপনার পাঞ্জাবি অনেক বেশি লম্বা। খুব সিহল কথা, খেয়াল কর। আপনি এখন খুতবা দিতে উঠছেন, সবার গায়ের যেই কাপড়ের পাঞ্জাবি আপনারটাও তো সেই পাঞ্জাবি, কিন্তু আমাদেরটা দেখলাম খাটো, আপনারটা দেখলাম লম্বা। আপনি খুতবা দেওয়ার আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে, আমাদেরটা এত লম্বা হইল না? কাপড় তো সবাই এক সমান পাইলাম, আপনারটা তো লম্বা হইল কেমনে? তাড়াতাড়ি জবাব দেন, লম্বা কেমনে হইল? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। এবার এক যুবক ডাক দেয়া কয়, নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। উনি দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে? এটাকে আমি জবাব দিতে হবে নাকি আমার আব্বা বলতে হবে? কোনটা বললে হয়? সবাই বলে, ও আব্দুল্লাহ, তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? তুমিও যদি জবাব দাও আমরা জবাব নিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ওমরের ছেলে আব্দুল্লাহও কান্দে। ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। ও ভাইয়েরা, তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? শোনো শোনো শোনো, আমরা বাপ বেটা দুইজন দুই টুকরা কাপড় পাইছি,
বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আপনি আমার পাঞ্জাবির টুকরা কাপড়টাও নিয়া দুইটা টুকরা দিয়ে একটা লম্বা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আরাম পাবেন। এই জন্য আমার আব্বা আমার টুকরা কাপড় সহ দিয়া লম্বা পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা পাঞ্জাবির কাপড় চুরি করে নাই। চিন্তা করেছেন? ইসলাম কারে কয় চিন্তা করছেন? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? মাইনসে খেরুইয়া জিগাই লাইছে সামনে দিয়া। উমরের মতো মানুষ যে বেটারে দেখলে শয়তান বেড়ে দৌড় দিয়া লাইছে, ফিরা খেলুইছে, একটা সাহস করছে না। হে উমরের সামনে একটা ফলা খেলুইয়া তোর বাড়ি উঁচা করে কইতেছে আমি পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। উমরের ছেলে জবাব দিছে, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এর লাগে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, এটা নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আজকে কোন মেম্বারের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন? কোন চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া, কোন এমপির সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে পারবেন যে আপনি দি এই আগে যখন আসতেন আমরার লগে তখন দি দেখতাম বাতাসে লেগে ধরে ঘেরুই থাকতেন, আর ওখান দি ফাঁস করণের পরে ওখান আপনারা কাটলে গারামটা খাওয়ান যাবে, এমনি মোড় হইলেন কেমনে? জিগান যাইবনি? পারবেন নি? কেউ জিগাইতেন পারবেন না, এই সিস্টেম আর নাই। Islamic Tone 24 in charge of the ghetto.